এটা কোন ক্ষেতটা থেকে এলেন? এটা এটা কি আপনার জমি? হ্যাঁ, এটা আমাদের জমি, আমার পাশের জমি, আমার জমি ওই যে ওই সাইডটা, ওই যে ওইটা, এই যে এইটা কার? এটা হ্যাঁ, এগুলো আসলে কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন এইরকম যে হচ্ছে? এটা তো ধোনা দিছি, প্লাস্টিক পলিথিন টাঙিয়ে দিছি, তারপরেও তো বেশি করে কাট আছে। আর কি কোনো রকম পদ্ধতি জানেন যে এটা? আর পদ্ধতি তো ওই গ্যাস টেবিল আছে, গ্যাস টেবিল দিয়ে তো হয় না। গ্যাস ট্যাবলেট দিচ্ছেন? গ্যাস ট্যাবলেট তো আসলে পানি কিংবা ফাঁকা জায়গাতে এরকমভাবে কাজ করবে না। এর কোনো পদ্ধতি কোথাও? আর তো নাই কোনো পদ্ধতি। গ্যাস টেবিল তো দিইনি, গ্যাস টেবিল দিয়ে তো কাম হবে না পানি। আপনার কি মনে হচ্ছে এটা কিসে কাটে? আপনি কি ধরেন? এলে সবগুলো এগুলা? হ্যাঁ, সব ইঁদুরে কাটতে, সব ইঁদুর কাটতেছে। আসলে ইঁদুরের তো গর্ত নাই, কোথায় থেকে আসি কাটতেছে? গর্ত আছে, খাইলেও তো আছে। কোথায় আছে? আইলের ভিতরে আছে, রাস্তার গাবারে আছে। হ্যাঁ, এটার মূলে তো মোটামুটি রাস্তার গাবারে আছে। ওইদিকে আলগিলা, আলগিলার হাঁটা, যেখানে উঁচু আল কিংবা রাস্তা, সেখানে। ওই জমিটা কি খুব বেশি কাটছে নাকি এটা? হ্যাঁ, ওই যে এখানে টাক পয়সা ওইখানে কাটি। এই দোলাটাতেই মনে হচ্ছে সবচেয়ে বেশি, চতুর সাইডে। ওইদিকে যত পলিথিন দেখিবে। ওই জমিটা তো কাটে একবারে শেষ করছে। এটা মূলত যদি আপনারা ওই যে নিয়া করতে পারেন আর কি। হ্যাঁ, মানে যেই পরিবেশটা আছে ওইখানে, ধরেন যে জমির একটা আলাদা পরিবেশ আছে, এই পরিবেশটাকে যদি পাল্টে দিয়ার পারেন তাহলেই কিন্তু কাটা কমাবে। ধরেন যে কাটে দিলে এখন ওই যে খুঁটি গাড়ি দিলে তো হচ্ছে না কাজ নাকি? প্লাস্টিক দেওয়ার পরও হচ্ছে না। প্লাস্টিক দিচ্ছি, তারপরে কোলার ঢোনা দেই। কোলার ঢোনা, যেটা ডালটা কোলার সাপের মতন করে দিচ্ছেন, তারপরও কাজ হচ্ছে না। ফেনথয়েড গ্রুপের একটা কীটনাশক আছে সেমকো কোম্পানির, সেটা হচ্ছে সেমকাপ নাম। যদি খুব একেবারে ব্যাপক হয়, কোনোভাবে সারানো না যায়, এটা আসলে অন্যভাবে কাজ না, এটা গন্ধ প্রচুর, এবং গন্ধটা দীর্ঘদিন থাকার কারণে সেই ক্ষেত্রে ওনারা অনেক ক্ষেত্রে ভাববে যে আসলে এখানে অন্য কিছু দেওয়া আছে, সেই জন্য নাম আসতে পারে। তবে এটাই যে একেবারে সঠিক সমাধান তাও কিন্তু না। দ্বিতীয়ত হচ্ছে এইগুলা দিয়া যদি বাতাস আইসে, সেক্ষেত্রে ভয় পেয়ে যদি সারে, সেটা সারল। তাছাড়াও কালো জিরা ছিটে দিয়া দেখছেন? গ্যাস টেবিল বাচ্চা তো এখন জানা আছে, তারপরও কাটে গন্ধ, অতিরিক্ত গন্ধ। গ্যাস ট্যাবলেটের তো আর বেশি ওই রকম গন্ধ না। গ্যাস ট্যাবলেট হচ্ছে যে গর্ততে যখন দিবেন সেই ক্ষেত্রে কাজ করবে। ওই যে ওই কীটনাশকটা, ওই কীটনাশক তারপরে থামানো যাচ্ছে না। তাহলে এখন কাজ করেন, ওই যে এক ধরনের যে ফ্যান টেন হাবি জাবি পাওয়া যায়, এগুলো ঘুরার পরে ওই যে ঢোল ডাঙেন না, টিন ডাঙেন নাকি এইগুলো বিধি ইচ্ছা করি না করেছেন, এইগুলা করেছেন? কতন ওইলা করেছি, তারপরেও কাটা তো বন্ধ করছে না। হারিকেন দিয়ে ওই জায়গাগুলো আলোর কোনো ব্যবস্থা করা যায় না? আলো দিবেন, আলো দিয়া কোনো হারকিন একটা জ্বালে দিবেন, ধরে যাবে বেশি, মানুষ ধরে যাবে। তাও তো ঠিক। মৃগ বাতাস বাড়ির পাশে ধরলে তাও হইলে। এই দোলাটাতে কি এত ইঁদুরের উৎপাত? তাহলে সব পদ্ধতি শেষ করার পরও থামানো যাচ্ছে না? যা থামানো যাচ্ছে না, তারপরও এইলা আইতে আইসে আর ডাঙে নাগে, তিন ডাঙের নাগে দেওয়া নিবে, ঠিক আছে, আর কোনো বুদ্ধি নাই তো। আচ্ছা, আপনি কয়টা পদ্ধতি ব্যবহার করেছেন এগুলো দেওয়ার জন্য? ওই যে ঢোনা দিচ্ছি, একটা হচ্ছে ঢোনা দিচ্ছেন, মানে ওই যে ঢোনা সাপের মতন করে দিচ্ছেন। সাপের মতন দিচ্ছি, তারপরে পলিথিন টাঙিয়ে দিছি। হ্যাঁ, পলিথিন যেখানে কাটছে। হ্যাঁ, পলিথিন কেন দিচ্ছেন? ওইলা নড়াচড়া হবে, বাতাস হতে আসিবে না, আদার দেখা যাবে, আসিবে না, একটু ভয় পাবে। ভয় পাবে। আর কোনো পদ্ধতি দিচ্ছেন? পদ্ধতি নেই। আচ্ছা, হালকা করে কেরোসিন তেল, ওই জায়গাগুলো কেরোসিন তেল, কোলার ঢোনাত কেরোসিন তেল দিয়ে যদি গন্ধ ওঠা যায়, সেক্ষেত্রে কমতে পারে। হিন্দুগুলা আছে, ওরা দিছিল ঢোনা করিয়া দিয়ে ধরে দিছিল, ধরিয়া কেরোসিন তেল ধরি নিয়ে ধরে দিচ্ছে, তারপরেও বন্ধ হয় না। বন্ধ হয় করে আবার করিম লাগে। কালো জিরা ছিটি দিয়ে দেখছেন? কালো জিরা তো কোনদিন দেইনি। কালো জিরাটা দিয়ে দেখেন। পানি তো কালো জিরা করে পাবো। এখন কালো জিরা যদি ব্লাইন্ড করিয়া
রাখি দেন, সেক্ষেত্রে হবে যে কালো জিরা কোনো একটা ছোট ছোট ঢোঙায় রাখি দিলেন, ও সেক্ষেত্রেও অনেকটা সারিয়ে পারে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে ও যদি আতঙ্ক করে না সারাইতে পারেন তাহলে কোনো বুদ্ধি নেই। এখন এই যে পেশা পরানোর জন্য কোনো খুঁটি গাড়া আছে কিনা, একটু শক্ত খুঁটি যদি গাড়ি দিতেন ওই জায়গায় পেশা বসতো, এরকম কোনো খুঁটি গোড়া আছে, তাই ওরকম গোছ গোড়া আছে। এটা নাই, এটা ধরবে না মিলে পানি। এটা মানে মানে কিছু ঝিক, আমরা ওইখানে ঝিক গাড়ি দিচ্ছি, সমান ঝিক গাড়ি। কোনটা? ওইটা পেশা কিন্তু আসলে শক্ত খুঁটি লাগে, তো তো একটু ভারী। তাহলে এটা তো এর সাথে পারতেছেন না আর কি। এত পারা যায়, মাজরা পোকার সাথে পারা যায়, পছনের সাথে পারা যায়। মাজরা পোকার ওষুধ দিচ্ছে পালাছি। হুম, এরপর আরো 3 রোগ আইছে, কারেন্ট আইছে। হ্যাঁ, কারেন্ট পোকার জন্য, বারে কারেন্ট পোকার জন্য আগাম একটু প্রিপারেশন নিয়ে থাকেন। কারণ বাসা কোথায়? এই দেখুন,